এই কি অবস্থা সাকিব ব্রো? ভালো স্যার। জোস সাকিব যেমন জোস, পেছনের খামার ব্যবস্থাপনা কিন্তু অসাধারণ জোস। তো প্রিয় বন্ধুরা, সাকিব আমাকে একটা কল করছিল যে স্যার আবার কবে আসবেন দাদা? স্যার দাদা যেটাই হোক, বলছিলাম শনিবার অথবা আগামীকাল আসবো। আসছি। কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। সময় মতো আপনারা চাইলে আমরা পাই স্যার। আচ্ছা, দ্যাটস গ্রেট। সো যেটা দেখানোর জন্য মানে সাকিব যেরকম জোস একটা ব্রো, আর পেছনের খামার ব্যবস্থাপনা প্লাস তার যে পরিবেশটা, পুরো খামারটা আসলে একটা জোস খামার। এই খামারটা আমি আপনাদের না দেখালেই অপূর্ণ থেকে যাবে। সো প্রিয় বন্ধুরা, আপনারা দেখুন, আমি আপনাদের দেখাই। তো সাথে রয়েছে সহযোগী ইয়াং এনার্জেটিক রাকিব। তো বিষয়টা দেখায় যে কেন দূর থেকে দেখায়। এই যে দেখেন সাকিবের নাম্বার 1 পর্দা ব্যবস্থাপনা এবং সাকিবের যে খামারটা, যেভাবে উনি খামার ব্যবস্থাপনা করেন, এটা মানে পছন্দ না করার কোনো ওয়ে নাই। এবং এই খামারটার লোকেশনটা হচ্ছে লম্বালম্বি হচ্ছে পূর্ব পশ্চিম, প্রশ্ন হচ্ছে উত্তর দক্ষিণ, না সাকিব? আচ্ছা, আপনাদের এই সাকিবের এই খামারটা দেখতে কেমন লাগে আপনারা একটু কমেন্টস করে জানান। দূর থেকে দেখায়। রাকিব কি অবস্থা? কি টায়ার্ড লাগেনি? না, টায়ার্ড তো লাগতেছে না। আচ্ছা, দূর থেকে দেখায়। এবং এই যে দেখেন উপরে কিন্তু ভালো টিন এবং অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে। এই উপরে যে সিলিং, এই সিলিং গুলো কিন্তু আপনাদের ব্যবহৃত এই খাদ্যের ব্যাগ দিয়ে আপনারা এটা করতে পারেন, না সাকিব? এটা একটু সুবিধা বলে দাও তো দেখি। এটা সুবিধা বলতে স্যার, কুয়াশার পানি পড়লে আর কি এটার উপরে পড়ে, তারপর গরমের মধ্যে তাপ কম লাগে। হ্যাঁ, গুড। এবং এটা কিন্তু খেয়াল করবেন, অনেকেই জানেন না, এই খামারের উপর থেকে কিন্তু শীতকালে টিনটা ঘেমে হালকা কিন্তু কুয়াশা পড়ে, এবং এইটা মুরগির উপর পড়লে কি হয় সাকিব? ঠান্ডা লাগে। হ্যাঁ, ঠান্ডা লেগে যাবে, তখন তো বিপদ হয়ে যাবে। আচ্ছা, আপনারা যারা দেখতেছেন আপনারা বলেন তো যে সাকিবের এই খামার ব্যবস্থাপনা আপনারা কেমন দেখছেন? এবং খামারটা দেখেন অনেক সুন্দর পরিপাটি। হ্যাঁ, এই খামার করলে এরকম করবেন, অনেক বছর আপনারা মুরগি পালতে পারবেন। শুধু উপরে ঝকঝকে হলে হবে না, ভিতরেও ভালো থাকতে হবে। আমি বারবারই বলি আপনাদের যে খামার করলে খামারে সময় দিতে হবে, তাই না? এবং এই যে খামার ব্যবস্থাপনা দেখেন, 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন। কয়দিন বয়স সাকিব আজকে? 7 দিন। কতগুলো? 1000 বাচ্চা? 1500। ওকে, 1500। এই যে দেখেন কি সুন্দর। সো প্রিয় বন্ধুরা, আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই একটা করে কমেন্টস করে জানাবেন, আর ভিডিওগুলো শেয়ার করবেন। আর যদি অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু আমাকে ফলো করেন নাই, আপনারা একটু কাইন্ডলি ফলো রাখবেন। ফলো বাটনে ক্লিক করে রাখলে যে কোনো ভিডিও আপনারা দেখবেন, কারণ আমি আপনাদের সাথে মুরগি নিয়ে কাজ করতেছি, মুরগির খামার ব্যবস্থাপনা দেখাচ্ছি। এটা শুধু আজকে দেখলে হবে না, এটা কিন্তু প্রতিনিয়ত ডে বাই ডে কিন্তু পরিবর্তন হচ্ছে। আর আপনাদের কাছে আরেকটা নিউজ দিয়ে দিই, সেটা হচ্ছে আমার ফেসবুক যত অ্যাক্টিভিটি দেখতেছেন তার থেকে অনেক ভিডিও আছে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে। এই সাকিব, আমার ইউটিউব চ্যানেলের নাম কি? ডাক্তার কিশোর চাকমা 1। হ্যাঁ, ওইটা দিলে পাওয়া যায়। ওখানে অনেক আগের পুরনো ভিডিওগুলো আছে না, ওগুলো আরো বেশি সুন্দর। এখন তো কাজই করতে পারি না, তাই না? তখন ভালো কাজ করছিলাম। তো ওই ভিডিওগুলো দেখার জন্য কোন চ্যানেলে যাবে? ইউটিউবে ডাক্তার কিশোর চাকমা লিখলেই পড়াবার চলে আসবে, ওখানে অনেক সুন্দর ভিডিও আছে। আর আপনারা সবাই সাকিব ব্রোর জন্য দোয়া করবেন, এই বেশে যাতে সাকিব লাভ করতে পারে। তার জন্য কি করতে হবে? সাকিব খামার ব্যবস্থাপনা ঠিক করতে হবে, তারপরে হচ্ছে নিয়মিত ভ্যাকসিন করতে হবে। কয়টা ভ্যাকসিন করতে হবে? 4টা ভ্যাকসিন করতে হবে, ঠিক আছে? তারপরে নিয়মিত তো মুরগির দেখাশোনা করতে হইব। এই মুরগি একবার উঠালে কি বাইরে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সুযোগ আছে? আচ্ছা, সুযোগ নাই, সময় দিতে হবে, তাই না? আচ্ছা, ওকে। হ্যাঁ, এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে। আচ্ছা, মেহেদি খান বলছেন, ভাই ভালো আছেন আপনি? ভালো আছি দাদু, চাঁদপুর থেকে দেখতেছি, খামারটা দেখতে অনেক সুন্দর। ওয়াও, জোস। সাকিব ব্রো যেরকম সুন্দর, আর হচ্ছে খামারটাও সুন্দর।
হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ, তাই না? খামার সুন্দর রাখবেন, মুক্ত বায়ু চলাচল ব্যবস্থা করতে হবে, কারণ যে কোনো প্রাণী বাঁচতে গেলে তার অক্সিজেনের প্রয়োজন। আমি আজকাল হচ্ছে লাইভেই আপনাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করতেছি, ভিডিও কম দিচ্ছি, ওটাও কম না, অনেক দিচ্ছি, তাই না? অনেক ভিডিও জমা খেয়ে আছে, আপলোড করার সময় নাই, ঠিক আছে? আমি আপনাদের এখানে বলে দিই, এই সাকিব, জি স্যার। আজকে কয়দিন বললা? 7 দিন। 7 দিন। এক লাইনে কয়টা পানি? এক লাইনে 5টা পানি। 1 2 3 4 5। ওকে, 1 10 15 আর হচ্ছে 20। আচ্ছা, আপনারা বলেন তো কেমন লাগতেছে খামারটা, কার কেমন লাগে আপনারা একটু জানান। নাম্বার 1, দিনের বেলায় পর্দা ওপেন রাখতে হবে, কখনো ব্লক রাখা যাবে না। নাম্বার 2 হচ্ছে আপনার সকাল 10টা থেকে একদম এই সময় পর্যন্ত আপনাকে প্রতি 2 থেকে 3 ঘন্টা পর পর পানি পাল্টায় দিতে হবে, পুরন পানি। হ্যাঁ, আর হচ্ছে আপনার খামারের যে লিটার, হ্যাঁ সবসময় দেখায়, আপনার লিটারগুলো যদি ভেজা হয়, ভেজা হলে চেঞ্জ করে দেন। হ্যাঁ, ভেজা লিটারে রাখলে আপনার প্রবলেম হয়। ফাহিমা জান্নাত সুমি, বাচ্চা কত দেন? দুঃখিত, আমি কোনো বাচ্চা বিক্রি করি না। আমার কাছে একটা বাচ্চা পাওয়া যায় সাকিব, হ্যাঁ। আর কোনো বাচ্চা পাওয়া যায় আমার কাছে? না। হ্যাঁ, মুরগির বাচ্চা পাওয়া যায় না। হ্যাঁ, যদিও বা বর্তমান সময়ে একটা কথা প্রচলিত, টাকা থাকলে নাকি মানুষের বাচ্চা পাওয়া যাচ্ছে, কিন্তু মুরগির বাচ্চা পাওয়া যাচ্ছে না, এটা অনেকে বলতেছে। আচ্ছা, এরা কি তোমার কাছে আছে বাচ্চা? আচ্ছা, ওকে। সো ফাহিমা জান্নাত সুমি আপু, আপনি কষ্ট করে আপনি যে কোনো, হ্যাঁ, ও আচ্ছা, ওকে, দয়া করে আপনি আপনার এলাকায় কোনো আমাদের যে মার্কেটিং অফিসারগুলো আছে তাদের সাথে যোগাযোগ করবেন। ওকে, ধন্যবাদ। আচ্ছা, সালমান হোসেন সাইন ভাই, দাদু কিশোরগঞ্জ থেকে ভালোবাসা অবিরাম জানাচ্ছি। ওকে, ফাহিমা জান্নাত সুমি আপা বলতেছেন কোন খাবার ভালো? হ্যাঁ, এটা তো বিখ্যাতমার নাম কি ফলে পরিচয়, তাই না? ওকে, নূর আলম সবুজ ভাই, দাদা নোয়াখালী থেকে দেখতেছি, ধন্যবাদ, ভালোবাসা অবিরাম। অনেকেই কমেন্ট করছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর সাকিব ভাইয়ের খামারটা কিন্তু দেখানোর চেষ্টা করতেছি আর কি, যে দেখলেই মন ভালো হয়ে যাবে। সন্ধ্যার সময় আপনারা সাকিব ভাইয়ের খামারটা দেখেন, আর দেখি কমেন্টস কে পড়ছে। হ্যাঁ, বাচ্চার একটু সংকট যাচ্ছে ভাই, আশা করি ঠিক হয়ে যাবে সবকিছুই। আচ্ছা, মোহাম্মদ আজাদুল সরকার ভাই, খামারি, উনি একজন খামারি গাইবান্ধা থেকে। সৌরভ সেলিম ভাই, ডাক্তার সাহেব, আমি আপনার ভিডিওগুলো দেখি, ভালো লাগে, ধন্যবাদ ভাই, ভালোবাসা অবিরাম জানাচ্ছি। এবং আজকে সবার জন্য শুভ সন্ধ্যায় এরকম একটি অসাধারণ খামার দেখে, এবং আপনার খামারটাও আপনারা এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রাখবেন। আপনাদের উত্তর মঙ্গল কামনা করতেছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো আজকে এ পর্যন্তই, তো সবাই ভালো থাকবেন। সাকিবের খামার থেকে আজকে পর্যন্ত বিদায় নিচ্ছে। সাকিব, আসর চেহারাটা একটু দেখাও। হ্যাঁ, তো তোমার অনেক বন্ধু কমেন্টস করতেছে মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, এই সাকিব, তোমার ঠিকানা বলে দাও। আমার ঠিকানা হচ্ছে রায়পুরা থানা, জাহাঙ্গীরনগর গ্রাম। হ্যাঁ, তুলাতুলির কাছাকাছি। এটা হচ্ছে রায়পুরা। তো সাকিবের বন্ধুদের ভালোবাসা জানাই দাও একটু। ভালোবাসা অবিরাম। আচ্ছা, ঠিক আছে, ভালোবাসা অবিরাম।